আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? তো সকাল সকাল আমি বাসা থেকে বাইরে গেছি, আমরা আজকে ইফতারি দেবো মসজিদে। তো এখন দুপুর বাজে একটা, আমি এখন যাইতেছি নামাজ পড়তে। নামাজ পড়ার পরে আমরা সব রেডি করবো ইনশাল্লাহ। আর আজকে অনেক রোদ পড়ছে, তো রোদের জ্বালায় কিছু দেখা যাইতেছে না। তো আজকে অনেক রোদ পড়ছে আর কি, তাই আমার পক্ষে আজকে রোজা রাখাটা একটু কষ্ট হয়ে গেছে, কারণ আমি বাজারে অনেকবার দৌড়াদৌড়ি করা লাগছে আর কি বাজারের জন্য, ইফতারির জন্য। আর তো এখন যাইতেছি আমি নামাজ পড়তে। তো দেখতে দেখতে রকেটের গতিতে আমি পড়লাম আমাকে মসজিদের সামনে। এখন মসজিদের ভিতরে যাবো, তারপর সব কাজ কামগুলো করবো, নামাজ পড়বো আগে। তারপরে এই যে আমার বাইকনাগুলো দেখে বলতেছে মামা চলে আসছে। তো এখন আমি মসজিদের ভিতরে ঢুকতেছি, পরে দেখা হবে। তো নামাজটা শেষ করে সবাই একসাথে বসলাম। তারপরে যে আমার মামা টাকা গুনতেছে, তো বলতেছে যে আমাদের কিন্তু টাকা শেষ না, এটা আমাদের টাকাও পড়ছে, তো এটাতে কি করা যায় সেটা বসে বসে ভাবতেছিলাম। তারপরে এই যে আমরা কিন্তু অলরেডি সব গুছিয়ে ফেলছি, শুধু এখন রান্নাটা বসানোর সময়। তারপরে আমরা যাইতেছি আদা তুলতে। মামুর এই জায়গায় আদা লাগাইছে, তারপরে এই জায়গাতে আদা তুলে আমরা নিয়ে যাব। তারপরে আমাদের রান্না শুরু হবে ইনশাল্লাহ। তারপরে রকেটের গতিতে আমরা চলে গেলাম আদা খেতে। তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও, জানি না কেমন হয়েছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো হবে। তারপরে এই যে দেখতে দেখতে ড্রাগন ক্ষেতের ভিতরটা যাইতেছি গা। অনেক রোদ দেখতে, স্ক্রিনে আসলে ক্যামেরাটা যে কেরম বোঝা যায় আমি জানি না। তারপরে এই যে ড্রাগন খেলতে যাইতেছি, সামনে আবার ছোটো ভাই রাব্বি টাটা দিতেছে, কয়েক আমাকে একটু দেখা ভিডিওতে, তো ওরা একটু দেখাইলাম। তো এখন যাইতেছি আমরা আদা তুলতে, ওরা কইতেছে কি ভিডিও করস? তো আমি এই যে আদা তানেকেও দেখামো হবে, আদা কেমনে তুলে কেমনে কি করে এগুলো দেখামো। তো এই যে আমি ঢুকে গেলাম ড্রাগন খেজের একটা জার আছে এই পাশ দিয়া। তো অনেক রোদের জন্য আর কি স্কিনটা খারাপ দেখা যাইতেছে। এই যে ছোটো ভাই রাব্বি আদা তুলতেছে, তো ওর আগে বস্তাটা ছিঁড়া ফেলছে। তারপরে আদা কয়টা পাইছি, তো আপনাদেরকে দেখাবো। এই যে আদা কয়টা তুলে নিয়ে আমরা আবার চলে যাবো মসজিদের সামনে। তো ওই জায়গায় আমাদের সব কিছু রেডি করা আছে। আমি মনে করছিলাম যে আদা নাই, তারপরে এই যে আল্লাহর রহমতে মেলা কয়টাই পাইছি। তো বলে না যে বরকতের জিনিসটা, এই জন্য অনেক আল্লাহ আমাদের মিলাই দিয়েছে আদা। তারপরে এখন এইগুলো নিয়ে যাবো বাটার জন্য। তারপরে আদা তোলা শেষ করে আমরা এই যে পারলাম দহনে কিছু মাল নেওয়া বাকি ছিল। তো এই জায়গাতে নিলাম ট্যাং, চিনি, ডিম আর অনেক কিছু। তো এই যে মামা বলতেছে ঠিক আছে চালিয়ে যা। তারপরে এই যে চিনিটা মাপতেছি আমরা। এবার আমরা অনেক কিছু নিয়েছি আর কি। এরপরে এই যে মামুকে একটু দেখাইলাম, মামু আসতেছে আমার ভিডিও করা দেখে। তারপরে এই যে রাব্বি আমার ছোট ভাই, তো আমি, তারপরে আমার ভাগ্না বলে যে মামা ওকে একটু দেখা। তো আমার ভিডিও করা দেখে হাসতেছিল দাঁত বার করে। তারপরে এই যে দোকান থেকে বাইরে যাবো, তারপর রাব্বি একটু টাটা দিয়ে দিল ছোটো করে। তো এখন আমরা দোকান থেকে বাইরে যাবো, অনেক কিছু নেওয়া হয়েছে, ডিম টিম অনেক কিছু নেওয়া হয়েছে। তারপরে টাকা পয়সা হিসাব করে দোকানদারকে বুঝিয়ে দিলাম। তো এখন আমাদের যাওয়ার পালা সব কিছু নিয়ে। তো আপনাদের সাথে সামনেই দেখা হচ্ছে ইনশাল্লাহ। তারপরে এই যে ভ্যানের ভিতরে খড়ি টড়ি তুললাম, খড়ি মারি নেওয়ার জন্য মামা ইমরান আবার ভ্যান লেগেছে। তো এই যে খড়ি মারি নেওয়ার জন্য যা কষ্ট হইল না, একটু ভ্যানটা লেগে গেলাম। সবাই টাটা দিতেছে, নতুন ব্লগার তো তাই। তো এই সব কিছু উঠাই নিলাম ভ্যানের ভিতর, এখন যাওয়ার পালা। তারপরে মামু জোর করে ভ্যানের চাবি নিয়ে আমার কাছ দিয়ে আমি আজকে ভ্যান চালাই। তো এবার মামু চালাইবো ভ্যান, দেখা যাক কি করে না করে। তো কইতেছে আমি নতুন ড্রাইভার। তারপরে আমরা এক এক করে সব কিছু তুইলা চাবি আবার মামার নিচে গায়ে ইমরান। তো এই যে মামা রাগের ঠেলায় পাও দিয়ে ভ্যান চালাইতেছে। তো এই পিছন আবার একজনে ঠেলা দিতেছে, আমি আবার বৈশা রয়েছি। এর ভিতরে সব কিছু রয়েছে আর কি। যাইতেছি আমরা মসজিদের দিকে, তো এবার রায়হান আবার ঠেলা দিতেছে, মামু পায়ে চালাইতেছে। তারপরে আর কি আমি লাইভে গেলাম, কারণ মামাও রোজা রয়েছে, আমিও রোজা রয়েছি, শুধু তার বসে থেকে কষ্ট দিয়ে লাভ নাই। তো এবার এই যে দেখতে পারতেছেন যে মুরগিগুলা করতেছে ছোটো ভাই যাই, তারপরে এই যে ফারুক ভাই আছে। মুরগিগুলা কোটা হইলে ইনশাল্লাহ রান্না বসাই দেবো আমরা। তারপরে মাংসগুলা কোটার পরে এই যে পেঁয়াজ কুচিতেছে, রসুন, টমেটো আর শসা, এগুলো এক একজন এক একটা কাজ করতেছে। যাক আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগছে। এই যে মামুর ক্যামেরা ট্যামেরা নিয়ে রেডি। আর এই যে মসজিদে সবাই
একসাথে আর কি কাজ করছি, অনেক ভালো লাগতেছে। তারপর আমি একটু উঠে গেলাম মসজিদে। এই যে ডিমগুলা এখন সিদ্ধ করা হবে সবার আগে, তারপরে অন্যান্য কাজ। তারপরে এই যে ডিমগুলো সিদ্ধ করা হইতেছে, এই যে হাড়ির ভিতরে দেওয়া হইলো। আর এদিকে আমাদের ক্যামেরা সেট করা রয়েছে আরেকটা। তো এই যে সবাই হাতাহাতি কাজ করতেছে, তো দেখে খুব ভালো লাগতেছে আমার। তো আমি একটু অল্প স্বল্প করে আর কি একটু ভিডিও করতেছিলাম, তো কাজে একটু ফাঁকি দিয়েছিলাম আমি। পরে আমি ভাইবা দেখলাম যে কাজে ফাঁকি দিয়ে লাভ নাই, তো ওই যে আমি বললাম চাইল দিতে। আমার দিল কল চাপতে কয় তুই কামো ফাঁকি দিয়েছে, তুই কল চাপ। তো আমি চাপলাম। পরে মামু কয় যে আমি বিরিয়ানি রাঁধতে পারি না, তো আমরা ইউটিউব দেখে রান্না করছি। আল্লাহর রহমতে খুব মজা হয়েছে আর কি। এই যে ইউটিউব দেখতেছে মামু। পরে ইউটিউব দেখে শেষ করে মামু কয় নিয়ে কোনো রকম আইডিয়া হয়েছে, তাতে দিয়ে শুরু করে দিলাম। তো এই যে তেল ডালতেছে, তারপরে আমরা এখন বসাই দিব রান্না। তারপরে মামু পেঁয়াজ দিতে দিতে কয় যে আমার ভিডিও দেখ না গা। তো মামুরা আমি ভিডিও দেখতেছি যে আমার তেলের ভিতরে কিন্তু পেঁয়াজ দেওয়া শেষ। তারপরে এখন আমরা গোশগুলো দিব। গোশগুলো দেওয়ার একটু নাইরা নিতেছে সুন্দর করে, যাতে কালারটা একটু সুন্দর হয় পেঁয়াজের। তারপরে পেঁয়াজগুলো লাড়া দেওয়ার পরে এই যে আমরা গোশগুলো ভাজতেছি, কারণ আমরা বিরিয়ানি রান্না করবো প্রায় 200 মানুষের। ভালো করে ভাজে নিতেছি যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে। তারপরে এই যে মামু এখন লাড়া দিতেছে, লাল লাল হলে আমরা আর কি তুলবো। তো এই যে নাড়তেছে সুন্দর করে ভাজার পরে এখন আমরা চালগুলো বসাই দিছি। তারপরে এর ভিতরে আমরা যে মাংসগুলো দিব। পরে যে মাংসগুলো রাঁধছিলাম, তো এই চালটা হয়ে গেছে আর কি, চালের ভিতরে আমরা ঢাইলে দিলাম। তারপরে এখন একটু লাড়াচাড়া দিতে হবে এইগুলো, যাতে সবগুলো মিক্স হয় সুন্দরভাবে। এই যে মামু লাড়তেছে। তারপরে এই যে আমি একটু ক্যামেরাটা একটু জুম করলাম, এদিকে সুন্দর করে লাড়তেছে। এই যে সবাই দাঁড়ায় রয়েছে, বাবুর্চি রান্না দেখতেছে। এই যে এটা আমাদের মসজিদের সামনে আমরা রান্না করতেছি আর কি। তো অনেক কষ্টের পরে বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ রান্না শেষ। তো এই যে এখন প্লেটে বার হইতেছে, সবাই একটু আগে পিছিয়ে দিতেছে, আর আমি এদিকে ভিডিও করতেছিলাম। মসজিদের ভিতরে সবাই ইফতারি করতেছিল, তাই জন্য আমি ভিডিওটা করতে পারি না। এই আলহামদুলিল্লাহ প্রায় 200 মানুষকে আমরা খাওয়াইলাম। তো নিজের কাছে খুব ভালো লাগতেছে সবাইকে খাওয়াইতে পেরে। দেখ আলহামদুলিল্লাহ। পরের ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। পর্যন্তই আমার ভিডিওটা সমাপ্ত। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আবার পরে কোনো ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ।